এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, এই রমজান মাসই বইদ বরকতময় মাস। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও দুনিয়ার মানুষ হল, তোমার মাথার উদ্দি ছাইয়া দিয়ে দেখব বড় মাস, শাহরুন মুবারক, বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ। ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে, রাত আছে। এই এক রাইতত যদি কোনো কেউ ইবাদত করে দেয়, হদে 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব, ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতে সেই সওয়াব আল্লাহ দান করিব। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান, মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। এই রমজান মাসের মধ্যে খনিকে যদি একখান নফল ইবাদত করে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব, রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব। ইনাব্বে ফাড়া জাল দিয়ে রুট মাছ নয় নিয়া নফল ইবাদত করলে ফরজ সওয়াব, আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদত সওয়াব। সুবহানাল্লাহ। এটা লাই মাসা ঈদ দিবে 500 ডলে ইফতারি করি, ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম। কিং গরন্দর নাম নয় রোজা পঁয়তে সেহেরি হাই আইটেম ইন্দি রোজা থাকলাম, সেহেরি শেষ করলাম, ইং গরন্দর নাম নয়। ওই দিক যে যে দূর পারো নিজের লুকাই রাহি রাহি ইবাদত করিবে, দুনিয়ার হাম বেগিন ফসরকা করিবে। এন কিছু আমল নলাইব না, জিন আই জানে আল্লাহ জানে, দুনিয়া তার কি না জানে, কিছু আমল নলাইব না। বা জিয়ানিয়ান ফেসবুকত দিয়ে করে, জিয়ানিয়ান দিয়ে করে না, এন কিছু আমল করো গোপনীয় আনলে বাঁচো নাই। হঠাৎ এন একখান বিপদত তোর গিয়ে দে আল্লাহর হাসে তুই দেখাই বললা কি হইব, একখান আমল নলাইব নো আল্লাহ অমুক রাতিয়া কি নজানে ফা না একখান বালা হাম গর গিলাম দিয়া নর হাসে কবুল হইলে এই সিলাই আর বিপদত উদ্ধার করো। এল্লা হই বললাই বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে যে নয়, গর্তর ভিতর ঢুকে দে ফাত্তর আইরে চাপা গিয়ে হই যে 3 জন মানুষ, একজন হদ্দ আল্লাহ আর অমুক বালা আমল্লান যদি অন কবুল করলে ফাত্তর সরাই দিও, খুদ্দু সরি গিয়ে আরেকজন হই গুড়া ফাত্তর সরাই দিও। ই কৃষি গিয়ে দে জীবনত এন কিছু আমল দরকার আছে, যে আমল লিন আয় করি কিম দে আর বাফে নজানিব, মায় নজানিব, খুয়াই নজানিব, স্ত্রী নজানিব, সাগরিতে নজানিব, কে নজানিব, আয় জানি আল্লাহ জানে। এল্লে কিছু গোপন আমল গর গই ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ। ইমামি আবি হানিফা এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর বই তাকওয়া জিয়ান আছে ইয়ান অর্জন করো। রমজান মাস এসে ওয়াল্লাহি ও ভাইয়ল, এই রমজান মাস ইবে বিজনেসের মাস নয়, শপিংয়ের মাস নয়, ও ভাই ইবো ইয়েদে ইবাদতের মাস, তাকওয়া অর্জন করানোর মাস। ব্যবসা গল্য গর, শপিং গল্য গর, ইনরে কেন্দ্র করিয়ে এবাদতের মধ্যে বেগাত নগটে ফান, এবাদতের মধ্যে কোন প্রকারের কমতি নয় ফান। এই রমজান মাসিবের মধ্যে অন যদি তাকওয়া ভিত্তিক অর্জন জীবন যদি অর্জন করিত না পারন, আল্লাহর দরগান যদি অনর ভিতর অন যদি ঢুকাইত না পারন দয়, সারা পৃথিবীর সব কিছুর অনর্থন ভয় করা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر ما تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পূর্ব চাম্বল সিন্নিমোড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত পূর্ণ হাদিস আর লম্বা হাদিসের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারলরে নির্দেশ দেতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজান মাসের রোজাকে বাধ্যতামূলক করা হলো, ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন রোজা বাধ্যতামূলক এবং ফরজ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান টার্গেট হইয়ে দে মানুষের ব্যক্তিগত জীবন হইতে ধরি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরত মানুষ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিতে পারে। তাকওয়া কি জিনিস? শাব্দিক অর্থ ইদে ভয়। তাকওয়া মানে সার্বক্ষণিক আয় আল্লাহর তত্ত্বাবধানে আর প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি আর সমস্ত কার্যক্রম আর চলাচল আচার ব্যবহার সব কিছু বেগিন আল্লাহ সরাসরি পর্যবেক্ষণ করে এলেখান ভয় অন্তরত্তা হন এবার হয়তো তাকওয়া। এই তাকওয়া ইবে মানুষের ভিতর অর্জন হইবার দুয়া লাইনে আছে, পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি ইয়ে তাকওয়াওয়ালা মানুষের হাসে হাসে তাহন যারার ভিতর তাকওয়া আছে, যারা মুত্তাকি তারার
পাশে পাশে তারার সহবতত, তারার সান্নিধ্যত, তারার বৈঠকত, তারার মজলিসত তাহনত দ্বারাইও মানুষের ভিতর তাকওয়াই আরোগ্য তাকওয়া অর্জন করানোর পদ্ধতি হইতে পুরা রমজান মাস ইবে মানুষ হল্লাই সুবর্ণ সুযোগ আল্লাহর ভয় তাকওয়াইয়েন অর্জন করানো। যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে আল্লাহ তারারে আখিরাতত তো পুরস্কার দিব, দুনিয়ার মধ্যে আল্লাহ তারারে পুরস্কার দিবে। কোরআনে মাজিদের এক আয়াতত আল্লাহ বয়ান ফরমার, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله যারা আল্লাহরে ভয় করে ইয়াজআল লাহু মাখরাজা তারা যেলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক যদি কলিজার ভিতর আল্লাহর ভয় তাহে এমন এক পদ্ধতি আল্লাহ ইবারে জানাই দিব, শিখে দিব, বা এমন একখান ব্যবস্থা আল্লাহ গরিব ওই কঠিন এবং বিপদোত্তন বাইরের পদ্ধতি আল্লাহ সরাসরি বন্দাইবারে জানাই দিবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত ইয়ে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা হবে। সব কিছুরে ডরাইলাম, আল্লাহরে ন ডরাইলাম, সব কিছু মানিলাম, আল্লাহর হুকুম না মানিলাম, তাহলে বুঝা পড়িব যে আই দুনিয়ায় তো ব্যর্থ, আখিরাতের মধ্যে তো ব্যর্থ আছি। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি বললাই এই রমজান মাস ঈদ দিবে সুবর্ণ সুযোগ। এই রমজানের মাধ্যমে মানুষ আল্লাহর ভয় তাকওয়া জিয়ান অর্জন করে। আল্লাহ রমজানের রোজা ফরজ করিকে তো ইয়ান আল্লাহ আবার তাকওয়া জিয়ান দেখানো যায়, বোঝা যায়। সমগ্র মানুষ আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় কি দড়ি দেখাইতে না পারে, চোখে দেখাও না যায়, কিন্তু আল্লাহরে ভয় করে যে মানুষ ওনার চলাফিরা এমন নিখুঁত চলাফিরা মানুষ বুঝিত পারে এই বন্দাইবে যে আল্লাহরে ভয় করে। যেমন যেই বন্দার দিলের ভিতর আল্লাহর ভয় থাকবে ইবে একেবারে একজন কৃষক হইতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রত্যেকটা সেক্টরত যেই পর্যায়ত পৌঁছক সব সময় বেতন জবাবদিহিতার বয় থাকে, জবাবদিহিতার বয়। অর্থাৎ আই যে এ হাসান গরির এ হতান হোর এ জিনিস নাই লেহির ইন প্রত্যেকটা বিষয়ে আল্লাহর আদালতত আত্ম হিসাব দেয়া করি। কিয়ামতের ময়দানত যেতে যাইব তখন বলে আল্লাহ মুখের মধ্যে মোহর মারি দিব, মুখে আর হতা নহইব, হতা হইব দাঁতে হদুজুর হাতে হতা হইতে নাকি হতা ইয়ে জিব্বে হদ দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে। আপনার বিশ্বাস কি? আচ্ছা অজ্ঞ মানুষ মারা যাওয়ার পরে জিব্বে যদি চিবে অজ্ঞ শব্দ বাইরেব না, তাহলে বুঝা যাচ্ছে হতা জিব্বে হদ দে নয়, জিব্বের মাধ্যমে খন হদ দে আল্লাহ হদ দে। কাফের ইমানদারের মাঝে পার্থক্য ইয়ে নিয়ে কাফের হলো হদ দে আম গাছে আমদের, আর হদ দে আম গাছত দাদাইও আমাদের। আম গাছও যদি আম দে, আম গাছে বা ফারিলে ভিতরে আম আছে না অজ্ঞ, হাট্টল গাছে হাট্টল দিলে হাট্টল গাছে বা ফারি ফিলে ভিতরে হাট্টল বা দানও আছে না। তাহলে কাফের হলো হয় যে আম গাছে আমদের, হাট্টল গাছে হাট্টলদের, আর ইমানদারের দাবি হইতে না আম গাছে আম নদের, হাট্টল গাছে হাট্টল নদের।
আম গাছর মাধ্যমে খাটল গাছর মাধ্যমে গোলা দেখনে আল্লাহ তাহলে জিব্বে আজিয়ে দুনিয়াত হতা হর কিয়ামতের মাঠত আতে হতা হইব কি হইব দে আতে হতা হইব দে কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা যখন দণ্ডায়মান হবে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখত মধ্যে মোহর মারি দিব এবার আতিয়ানে খারুয়ার অন্যায় করিগে জুলুম করিগে আতিয়ানের মধ্যে কলম দিল দে এই কলমি বাদে হার হার হক নষ্ট করিগে নগরে সব কিছু পরিপূর্ণ বিবরণ আল্লাহর আদালতের মধ্যে পেশ করে দিব আতে সাক্ষী দিব টেঙে সাক্ষী দিব সমস্ত কৃতকর্ম সম্পর্কে আল্লাহর আদালতত ব্যাগিন পেশ করা যাব তখন আর খনিমিককে দেইজনের সুযোগ নাই আবার আল্লাহর আযাবতুন আল্লাহর রহমত ছাড়া অন্য খনিকে বাঁচাইলনের সুযোগ নাই আছে না এটা সুযোগ থাকবে এটা যদি অনে নির্বাচনের সতী এমপিসর পক্ষপাতিত্ব করলে নির্বাচিত অনর ভরা অনেক বিপদত বাজিলি বা অনর ভরা তাইব যেহন উপায় অনর চুরাইব কিন্তু কিয়ামতের ময়দানত যেতন আটকি যাবেন গই এটা আল্লাহর রহমত ছাড়া আর খনকিয়ার দোহাই দিয়ে রে খনকিয়ার ক্ষমতা বলে আল্লাহর আযাবতুন বাঁচানোর কোনো সুযোগ না এতাল্লা কিয়ামতের ময়দানত মুকুট মধ্যে মোহর মারি দিব আতে হতা হইব ঠেঙে হতা হইব আল্লাহর দরবারের মধ্যে সবকিছু সাক্ষী দিব এই যে পরকালের জবাবদিহিতার ভয় ইবে অন্তরত রাহিয়ের চলন ইবারে হয়তো তাকওয়া ইবারে হয়তো কি তাকওয়া এই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে লাভ কি যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক এই বিপদত্তুন বাইর গরিবের ফন্তা ফত পদ্ধতি আল্লাহ এবারে শিখে দিব এক দুই নম্বর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন ভাবে আল্লাহ অনর রিজিকের ইন্তজাম করিব যে জিননে কল্পনাও তো না করে হাদিস শরীফের মধ্যে আছে দুইয়ান জিনিস মানুষতুন তো আনা করে মানুষের তোই ধরে হাদিস শরীফত আছে قال رسول الله صلى الله عليه وسلم إن الرزق لا يطلب العبد كما يطلبه أجله أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা নিশ্চয় নিশ্চয় রিজিক মানুষের তোয়াই হল্লা কামা ইয়াতলুবুহু আজালুহু মৃত্যু যেভাবে নির্দিষ্ট টাইমত নির্দিষ্ট জায়গাত যাইয়ে মৃত্যু আলিঙ্গন করে ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত রিজিক বন্দাল্লাই জিবে বরাদ্দ ইয়ে অবন্দা তুই জেডে তাহিবে তাহ তোমার রিজিকে তোমার যাইয়ে তোয়াই ধরিব সুবহানাল্লাহ এতাল্লাই ইয়ার দেশত যেদিক কি গুনাহ অর্ধেক গুনাহ দে রিজিকের হারণে তাত খাইবল্লাই ফিদিবল্লাই আর অর্ধেক গুনাহ দে নিজের নফসরে খুশি করিবল্লাই অর্থাৎ নিজের যৌন চাহিদা মিটে বললাই গুনাহ যেদিক কি নরে দুই হারণর হয়তো নফসর শাহাওয়াতের হারণে অথবা অভাবর হারণে হাদিস শরীফত আছে যে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান অভাব মানুষরে কুফরি পর্যন্ত পৌঁছায় তাহলে যদি কোনো মানুষ
এই দুই হারণ জিনের কারণে বেশিরভাগ মানুষ গুনাত লিপ্ত হয়। একখান ইয়েতে চাহিদা শাহওয়াত, আর একখান ইয়েতে খন রিজিক। হন মানুষের নহলে ওমো তুই নোয়াজ দো খরচ ওটা সুটকা হাস ওটা খ্যাং গিয়ে ফেটুক আছে, বউ আছে, গরবারি আছে, তারার দো খাবা না ভরেন না। আল্লাহ তো বন্দা তুই খাইবল্লাই বলে হারামত লিপ্ত নইও, তো তুই তকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কর। এমন জায়গাত তো নাই রিজিকের ইন্তজাম করি গিম দে যে তুই কল্পনাও তো নব। রিজিকের মালিক ইয়া বড় করে রিজিকের মালিক আল্লাহ। ইয়ান শুধু মুখে হজ দে না, আর দিল তুই এর বিষয় নেই। আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান আসমান জমিনত যত বাসিন্দা আছে, জমিনত বিচরণকারী যত বাসিন্দা আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীল ব্যাগ গুণর রিজিকের ইন্তজাম করে দে। রিজিকের মালিক হন অবন্ধা তুই কোনদিন কল্পনা করিত না পারিবা এমন ভাবে তোমার রিজিকের ইন্তজাম করিব জিন বন্দা কোনদিন কল্পনা ন করে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে সমগ্র পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, হন প্রাণী হন জায়গাত আছে, হাতুন কি চাহিদা আছে, ইন একই টাইমের মধ্যে বেগিন আল্লাহ জানে। প্রত্যেক জনের কাছে নির্দিষ্ট টাইমের মধ্যে রিজিকের ইন্তজাম আল্লাহ করেন না করেন। জেডে তাইব তো আল্লাহ রিজিকের ইন্তজাম না করে। আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামল লিখে দে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ নবী বানাইয়ে, নবী বানাইয়ে রে ফাটাইয়ে দে ফেরাউনের রে। হয়তো তুই ফেরাউনের যাই রে দক দক ইতে বেশি সীমা লঙ্ঘন করবি। তো মূসা আলাইহিস সালাম জারগইতে আসা মূসা আলাইহিস সালামের স্ত্রীরে রাহি গিয়ে দে পারর হান্ডাত গিয়ে দে ওইনল্লাই আল্লাহ নবী বানাইয়ে রে ফাটাই দিয়ে দে ফেরাউনের রে দত লই। এখন মূসা আলাইহিস সালাম আল্লাহরে এনো না হয় দে ও আল্লাহ আই মঙ্গলবারে করে যাই মেরি আর বউগড় থাকিয়ে দিব ফারর হান্ডাত তিন দিন কিছু না হয়। আল্লাহর অর্ডার পাইয়ে সাথে সাথে দূর মেরে আল্লাহ হন নবী এ যারে তারা আল্লাহ নবী নো বানায়। আবার যেটুকুন নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে সমস্ত নবী রসুলগণ খবলান নবুয়া বাদান নবুয়া নবীবের আগো নবীনের পরও সমস্ত গুণাত্মন মাসুম নিষ্পাপ আজীবন বেগুনা। ইয়ানোর উপর যেতদিন অটল থাকতে নিবে ইমান ঠিক থাকিব। যদি একটা করে গন্ডগোল হয়ে দেয় ইমান ক্যান্সেল হয়ে যাবে। সমস্ত নবী রসুলগণ নবী অনর আগো নিষ্পাপ ফর নিষ্পাপ ইয়ান মানিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীরে ফারর হান্ডালার মধ্যে রাহি তুর ফারত যে তুচ্ছি ইবাই মনে করিয়ে দে আল্লাহর নূরের নার মনে করিয়ে আগুন মনে করিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারের ইয়া মূসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি
ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেতে ডাক মেরগে, ইয়া মূসা, হে মূসা। তাফসীরের কিতাবত লেখে দে এই ডাকিবে হনমিকে তৈছে হয়তো হনমিকে তুনুয়ে আওয়াজ ইবে চতুর্মুখী তুনাইছে। মূসা আলাইহিস সালামে আওয়াজ ইবে শুধু খানে ভুন্নে দে নয়, চকু ভুন্নে, নাকও ভুন্নে, শরীরের সমস্ত অঙ্গ ব্যাগ গিনে এই আওয়াজ ইবে ভুন্নে মূসা আলাইহিস সালামর আল্লাহ নবী বানাইয়ে রখদ ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, ফেরৌনে বড় গাদ্দার, ফেরৌনে বড় জালেম, ইটারে ক্ষমতাত বোয়া গড়াই দে আই, ইটারে চেয়ারত বোয়া গড়াই দে আই। ইটা আবার এতদিন পর্যন্ত জুলুম গড়িয়ে নিজের খোদা দাবি করে। মূসারে তাড়াতাড়ি ফেরাউনের হাসে তাওহীদের দাওয়াত লইরে মূসা আলাইহিস সালাম যেতে ফেরাউনের নিকে যার গই হদ্দু জহিরা দিকে মনত থরিকে দেখাই রে আই তো ফারর ভিতর আর বউর রায় সিদে বেসেরি খানা পিনা হড়া হার কোন হব। মূসা আলাইহিস সালাম তো বোরাই দিও বউর হতা দিকে মনত থরিকে ফতত আচ্ছা এই যে মনে হত দিয়া হতাই বেসেরি নাতিবারে ফারত ঠান্ডার মধ্যে রাহিয়ে সিদে ওইনল্লা জের বলি হই এই ব্যাপারটা থড়া হার কোন হব। আচ্ছা বন্দায় মনে কল্পনা করলেও হনে জানে, হ্যাঁ শুধু গল্লে জানে দেন, গরিব দিই ন জানে, গরিকে দেই ন জানে, গরের দেই ন জানে। আগামী 20 বছর পরে 100 বছর পরে গরিব দিয়ে ন জানে আমাদের এই যে অনেক জিনিস আর দিল নুয়ে, কিন্তু 10 বছর পরে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ এথনত আর তো 10 বছর পর একখান কল্পনা আই বইয়া নেই যে আই ন জানি কোন জানেন এবার তো হন কিছু লুকাইতো নেই। আইতা আত খুলিলে দেখর মুঠ মেললে আতর ভিতর কি আছে আর দেখানো যায়, আর দেখানি দূর। আই বেগিন জানি আর দারিন হতারি গইতে ফেকে ন জানি নি আই বেগিন জানি আর গরর বাইছে সোয়ারি গাছ আছে দিবে ডেলি সদ্দুর বারের ন জানি। আই বেগিন জানি এত বছর পর্যন্ত সেন্ট্রাল ঠেঙত দিতে শতজোর সেন্ট্রাল হয়ে ফেলে কিন্তু ফরবুরি কেন হয় ইয়ে ন জানি। আই বেগিন জানি সব কিছু জানি, আই ডেলি সদ্দুর বাড়ির ইয়ে ন জানি। তা জানা নিলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় কল্পনা গরিগে দিনও জানে, গরের দিনও জানে, সামনে গরিব দে ইনো বেগিন খনে জানে বড় করে হাসায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর যেতে রাস্তা বাই আডি যার গই খুদ্দু জহিরে মনে কল্পনা করে দে হাইরে আই ফারো হান্ডালাত মধ্যে আর স্ত্রীরে রাহিয়ে সিদে বেসেরির নাতি এক তো গর্বিতে, দ্বিতীয় নম্বর ইবগান নবীর মাইয়া আরো মদিয়ন শহরত তুনাইছে দে ইবারে এখালা জায়গার মধ্যে রাহিয়ে রায় আজের গই দে ফেরাউনের নিকে জেরি গই দে ইবা খানা পিনা হড়ে হার খন হব। এল্লে কেন চিন্তা এল্লে কেন কল্পনা হাত দিল তৈছে দে মূসা আলাইহিস সালামত দিলত, কিন্তু আল্লাহ জানে না জানে। আল্লাহ মূসা আলাইহিস সালামের ডাক মারি গিয়ে মূসা আলাইহিস সালাম হদ লব্বাইক বললা আসি তো তোমার হাত দাসে দিবে কি হদ লাড়ি সামনে দেহ দিবে কি হদিবে গো ডর ফাত্তর। আল্লাহ হদ ও মূসা তোমার সামনে আসে দে ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দিও। মূসা আলাইহিস সালাম ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দিয়ে ফাত্তরি ফাড়ি দুটো রোগী দেহের ভিতর আরোগ্য ফাত্তর, ফাত্তরের ভিতর ফাত্তর। মূসা আলাইহিস সালাম হদ আল্লাহ ইয়া তো ফাত্তরি ফাড়ি গিয়ে আরোগ্য ফাত্তর 10,000। আল্লাহ হদ দ্বিতীয় ফাত্তর জিবে আসি বেদ মধ্যে বাড়ি দিও। দ্বিতীয় ফাত্তরি বেদ যেতে বাড়ি দিয়ে 10,000 দিবে ফাড়িয়ে দুটো রোগী ভিতরে দেহের তৃতীয় নম্বর আরোগ্য ফাত্তর।
মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ দেখ দে তো ফাত্তর আরোগ্য আল্লাহ হদা বার বাড়ি যো মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ অনন আর নবী বানাইন হন দে হদ তুই মাঝদি মেস্তারি না নিবাঙ্গাত দিও দে আর ফেরন নেড়ে যেতে হদ নে হদ তাই জেরগের মাঝদি আবার ফাত্তর বাঙ্গাত দিও তো হদ খেললা বাঙ্গাত দি তার ভাবি তুই বাংজা না গদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় ফাত্তর জিবে আসিবে যেতে বাড়ি মেরে গিয়ে দেহের যে ফাত্তর ফাটিয়ে দুটো রোগী হই এই তিন ফাত্তরের ভিতরে ফুকা ইবার মুখত মধ্যে সবুজ রঙের ফাতা ওই ফুকি ভাই বলে ফাটাইবে সাবাই সাবাই হার মুসা আলাইহিস সালাম আল্লাহর হাসে সালান্টার ওই হান্টা না হাই সিজদাত করিয়ে আল্লাহর হাসে প্রার্থনা করের তওবা করের পরওয়ারদিগার আলম আই মনে মনে কল্পনা করে গেলাম দে আর স্ত্রীও কত্তুন খাইব হড়ে খাইব যে আল্লাহ তিন পাত্তরের ভিতরে হন অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকর মুকুট মধ্যে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিত পারে সেই আল্লাহ কখনো আশরাফুল মখলুকাত মানুষের ঐশ্যান মারিব সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কমাল কাদের কুদরত দারি বর কমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল রিজিকের মালিক হন জমিনত বিচরণকারী ব্যাগ গুণর রিজিকের ইন্তজাম করে দখনে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসির লেখা রামলা আরো স্পষ্ট করে কি রিজিকের মালিক যে আল্লাহ ইয়ান আরো স্পষ্ট করে কি তাফসীরে কুরতুবী ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরীন গোত্রের কিছু মানুষ কবিলাইয়া আশআরীন গোত্রের কিছু মানুষ ইতারা প্রায় 12 জনের মতো মানুষ আশআরীন গোত্রের বিভিন্ন মিক্ষেতুন দাওয়াতি হাসখান শেষ করি মদিনা শরীফ গেই তো মদিনা শরীফ যাইরে দেহাত দিতে আর হানাফিনা ঘুরে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে নিজে উপস্থিত আছে এখন ইতারা হত্যা আরা তো বিভিন্ন মিক্ষেতু দাওয়াতি কার্যক্রম শেষ করি এরা শি আরা তো হানাফিনা আছে দিন ঘুরে গিয়ে কি করা যায় হয়তো আরা যাতে নাকি হনাক্কান সমস্যাত বাজিনের সমাধান করি বললো খুদ আর নবী যেতে আছে কি করি কেউ মার মানুষ দুজন যাই আর নবীর খবর দোকে না তাহলে আর কিছু দাওয়াতি মেহমান আসছি 12 জনের মতো আর হানাফিনা ঘুরে গিয়ে আর দোয়া হানাফিনার ইন্তজাম করলে ভালো হবে হদিয়ান বালা হতা মানুষ দোয়া ফাটাই দে আর নবীর হাসে কি আল্লাহ ফাটাই দে ওই তার হানাফিনা ঘুরে গিয়ে দিও ইয়ার নবীর হইবে নবী হানার ইন্তজাম করে দিবে কিন্তু ঘটনা কি ইতারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে দেখাতে উজুরের ঘরের দরজা বাঁধা ভিতরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ আবার ইতারা যে টাইমত গিয়ে এই টাইমত মধ্যে কোরআনের তেলাওয়াত করে তো আয়াত কম নাই ভাইয়া ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দরজা বাঁধি বইবে কোরআনের তেলাওয়াত করে মানুষ গাইতে বাতর হতা হইবে লাগবে উজুরে এটা যাইরি তিয়ে ইয়ে দেখাতে ভিতর তো না আওয়াজ এই তো কোরআনের আওয়াজ ইতারা হান লাগাই দিয়ে শূন্য কোরআনের আওয়াজ দেয় অন্য কে হতা হইলে এটা হান লাগাই দিয়ে শুনুন নাই হাদিস শরীফ আছে দে হনাক কান গরম মধ্যে যদি শুনি গিয়ে যাইরে হাপ পাই এলে আর দেখ বহুত মানুষ নাই নে দুইজনে হতা হইলে তিয়ে যাইরে মাথা উতার ভাঙ করি রে শুনি পেলে চেষ্টা করে হারাম এলে শনিকের ঘরত সাপ্পত দেড় দূর যদি সুরাতা দিয়ে চোখ গাঁথি দিলে একখান গুণও নয় বেটিয়ে গুণারিয়ে দিয়ে নেব চোখ চাই মারিয়ে চোখ গাঁথি দিও না হাদি চলি আছে যার হাম তুই গের তরে রেগি হ্যাঁ কোরআন দে ইতারা কাইবারে খেয়াল করে রসুল ঘরত দে আরো
কোরআনের আয়াত কি দিবে শুনল যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দে জমিনত বিচরণকারী সব কিছু ব্যাগুণর প্রাণী ব্যাগুণর রিজিকের জিম্মাদার হন। ইতারা দুজন গাইতে রসুলের বাতার কথা হয়ে গেল ইতারা আইতিবে শুনি রাজনে জন হদ দে হদোড়া আর যার হাসে খানার হতা হইতে ইবে কোরআনের আয়াত ফুরিতে এটা আছে যে খানার মালিক হই আল্লাহ তারা ইবে রেখে শুনতো ডিস্টার্ব করতে চল আল্লাহ বে ফাটাইবে না যাই কি হ্যাঁ রসুলের কিছু না হয় ইয়ে তুন সুযোগ আগি মানে আগিয়ে দে না আর 10 জন তো বই দেখি ইতারা হতো বাজার হতা হইয়া না বললে গিয়ে তো ইতারা হতে এন কেন জায়গার মধ্যে রিজিকের ইন্তজাম হইব যেই জায়গার তুমি কোনোদিন ওয়াদা খেলাফির সম্ভাবনা নাই। এমন এক জায়গার তুমি রিজিকের ইন্তজাম হইব যেই জায়গার তুমি কখনো ওয়াদা খেলাফি হবে না। মানুষ আর গুণে মনে করি দে ইতারা রসুলের হইয়ে রসুলে খানা ফাটাইব দেরি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দুজন মানুষ একজনের মাথার মধ্যে দেখছি ওদি দুয়াউরের আরেকজনের মাথার মধ্যে লেই কি লাই লাই তো ছিল এই বিষয়টি দুয়া দেখিও এটা মানুষ দ্বন্দ্ব ধরে গিয়ে হনমার হাতি ঠান হাত একজন আর হাত দুজন আর বুদ্ধি দে ফেন মার হা আজ ফেন মার হা মানে ফেন মার হাত কে নতি হত নয় আর আরে বেগি মেন মো আর জন হত দা দি দে মালা মার হা আসল্লাহ না জানে তো বুড়া মানুষ লেইতো চিনো না হ্যাঁ একজনের মাথার মধ্যে লেই দুয়াউরের আরেকজনের মাথার মধ্যে দেখছি একটু দুয়াউরের দুইজন সাদা পোশাকধারী মানুষ সাইডে ওই 10-12 জন মানুষ বসে দিই তার হাসা আগি ওই গরম গরম রুটি এবং গরম গরম গুস্ত ইতারা হতো মারে খানা ওটা বেশি দাঁড়ো ব্যবহার লাগে বই বইরে হতে খাইয়ে রে এন মজাই দে তাজনে যে হই করে দুদিন বসতে খনোয়ার এনে খন হব হয়তো ফলে দুজন জন রসুলের বাতর খবর দিব লাগে এলিয়া ইতারা বাদ আর দুজন যাই রে আরে কিছু খানা বাঁচি গিয়ে ইয়া তো ফ্রিজ নেই ইয়া তো আর তো খানা বাঁচিলে মতো টেনশন না হতে ফ্রিজ ঢুকে রাখ এখন এত ফ্রিজ নেই দিব তো রাইবে হতে রাইবের সিস্টেম নেই অর্থাৎ আর যেন রসুলের বাতর হতা খবর দিয়ে বহুত মানুষ মুসাফের হুজুরের খবর না দেন না আর কি তাহলে খাবা গেলে তেরিব এটা জিন কি করে গিয়ে বাঁচি গিয়ে ইন ফলে গিয়ে দেয় দুজন বাদ আর দুজন দিয়ে ফলে গিয়ে দেয় দুজনে না আসল রহস্য জানে দে আর দুজন গিয়ে ইল আল্লাহ নবীর হাসে গিয়ে যে এটা সালাম কালাম করে হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফলে আল্লাহ শুকর আদায় করি অনার শুকর আদায় করি বসতে যাবে রেন্দে একটা খাট টাইলে দিই এনখেম মজই দেখানা ও কি হানা উজুর হদ কি হানা হদ না ফাটাই দে হঠাৎ আর আগতি মানুষ দুজন অনার হাসে নুয়াই না খানার খবর লই আর নবী হত হৌ আর তো কে নুয়াইয়ে আয় মাত্র কোরআন শরীফ পড়ি রাজুরি যে হদা আর হইলাম দা আশারিন গুত্তরের মানুষ বিভিন্ন মিক্কে দাওয়াতি কার্যক্রম শেষ করি আর মদিনাতুল মুনাওয়ারা দায়ের একখান দিলাম আর হানাফিনা শেষ গিয়ে অনার হাসে অনারা ব্যাগুনের নেতা অনারা ব্যাগুনের লিডার অনার হাসে আর যাইরে এই দুজন মানুষ ফাটাই দে খানাফিনার ইন্তজাম করি বললাই এডে তো আর খনিকে আর খানোর সুযোগ নাই আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল আদ তো হাল সমদ বাকি লকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশারিন গোত্রের আর 12 জন মানুষ অনর হাসে দুইজন মানুষ প্রথমে ফাটাই দে খানার খবর হইবলাই ইতারা অনর হাসে আইরা আর হাসে হইয়ে দে খানার ইন্তজাম হইয়ে বলি আল্লাহর পয়গম্বর নিজে এসে তারার হাসে আইরা হদ আর হাসে খানার খবর লগেইলা দে মানুষ খন ওই প্রথমে যেই দুজন গেল ইতারা তিয়ে হদ ফুরা ঘটনা কি তারা দুজনে বর্ণনা দেয়
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বড়কত সিদ্ধান্ত ইয়ে আর দুইজন অনর হাসা হানার খবর লই যাইম ঠিক আর অনর হাসা হানার খবর লইয়ে গেলাম কিন্তু হুজুর অনর দরজা তিয়াইরা আর যাই অনেক কোরআনের তেলাওয়াত করতে লাগিয়েন দে আয়াতি বেজে তারা নিজের খানে ফুন্নি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। হুজুর আর যেটা আয়াতিবে ফুন্দি আর অনর হস্ত নদী রিজিকের মালিক যে আল্লাহ আর দূরত আগি তো খানাই খনা ফাটাই বেগুন হুজল্লত দে আল্লাহর পয়গাম্বর হদ দে ইন খনিকে না ফাটাই যে আল্লাহর উপর ভরসা করি এই দুইজন মানুষ আট দরজা তুন ফিরে এসে সেই আল্লাহ তোমার দুনিয়ার জীবিত অবস্থার জন্নতে হানা খাবা দিয়ে দে সুবহানাল্লাহ। এটা রিজিকের ইন্তজাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কিভাবে ইন্তজাম করবি এন আল্লাহ বাদার হনিকে নো জানে আল্লাহ হতে তোমার হামইয়ে দে ওমাইয়াত্তাকিল্লাহ অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো ইয়াজআল লাহু মাখরাজা তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন ওই বিপদতন বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইর করে দিও আই শিখে দিও যত কঠিন বিপদত পরিবে পর কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিও যুগে যুগে যেদুক গুণ খালেস মুত্তকি আছিল আর মতো বেজাললা মুত্তকি হইলে নইব খালেস মুত্তকি ওয়া ভরিব নির্বেজাল মুত্তকি ওয়া ভরিব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো মুত্তকি ওয়া ভরিব যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিবে দয় আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিম সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আছে কত বড় মুত্তকি। এক সময় খবর পাইয়ে যে কুফা শহরের মধ্যে এক গিস গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গার চুরি চারি হইয়া ইনাত হইতো এবার পৃথিবীর শুরু হইতে হইতো দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি হইতো তো খুরা চুরি কি চুরি দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি খুরা চুরি হইতো মানুষ হল বেগুন দাউদ আলাইহিস সালামের যাইরা হদ দে হুজুর আর ফারাদ মধ্যে এগো খুরা চুরি হতে কি আর ধরি না বাড়ির দিন অনেককে ব্যবস্থা করো না হয়তো তোমরা রাতে ফাড়া তারা দাও না ফাড়া দিল নদ দিতে কি হতেই সময় এখনো হবো পুরো না আলোচনা করে দে এনে আড়াই খুলি খুলি লই যাবি তুমি তো দাউদ আলাইহিস সালাম পয়গম্বর হয়তো ইচ্ছে সুরা যায় ধরি এদিন বলে ফজর নামাজ পড়তে গিয়ে এত সুরলো নামাজ পড়তে সুরলো গিয়ে নামাজ পড়ি সালাম ফিরে মত্তর দাউদ আলাইহিস সালাম তিয়ে এঙ্গরি মসজিদ তিয়ে ইরে না চক্কটার দরদ দিয়ে আর দেশে একটা হতা আছে তো চক্কটার দরদ দে এলে দরদ দে তো দাউদ আলাইহিস সালাম হত হওয়া তোরা রাতিয়া যারা যারা কুড়া চুরি করি কিয় মাথাকে জারি কেন ওই মাথার মধ্যে কুড়ার মধ্যে হাজার দে হইয়ে মত যেদু চুর আছে বেগুন মাথা তার দি সয়া কৌশল আচ্ছা বিশেষ তিসে জিন আছে ইনা গেছে বই ফুরি করি না পারে সঠিক কৌশল জানা পরে ইসুফ আলাইহিস সালামরে জুলাইখা যেতে ফাঁসাই গেলি তুই ওগো মার কুলত তুই ফোক সাক্ষী দিয়ে দে কি হয় সাক্ষী দিয়ে দে কুর্তা হন্দি ফেটিয়ে গা হয় ডাইরেক্ট এন হয় না হইতো না ইউসুফ নির্দোষ জুলাইখা দোষী হয় না হইতো এন ন হয় কইবে কি হইয়ে দে ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم
ইয়ত্তর মুফাসসিরিনে কেরামল লেহেদ দে বিচারত মধ্যে একটা উশিয়ারে বিচার করব এনে হই বলি ফাঁত করি রায় দিন বিলেই হদ দিয়ে ইটার দ্বারাই অন্যান্য ইটার তো দূর মানসিকতা দূর বলা আছে নি এনো চাই ইয়ানোর মানি অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে কিছু কৌশল হেকমত আলামত ইনো সাবরে দাউদ আলাইহিস সালামে যে মসজিদে তিরা হইয়ে ও রাতে কুরা চুরি করলে গরি মাথা বাজারি কেন ওইও কুরার মধ্যে হাজার হইয়া সুরবে কোনো মাথা দাঁত দি তো দাউদ আলাইহিস সালামে সাহাবিলে এখন হাত দি এটা হ তোমরা বসিও বেগুন নজর আগুন যাইও আর গুণ গেইই সুরবে গুণের বোয়া করাই বেশি নয় শুধু 5 মিনিট দাউদ আলাইহিস সালাম ইতার আর নসিহত করি গিয়ে বেগুন মসজিদতুন বাইরে বের আগে দাউদ আলাইহিস সালামের হাতে তওবা করি একবার ভালো হই একবার ভালো কুফাত মধ্যে একসময় সল ছড়িয়ে যোগ্য ইমাম আবু হানিফা বলে হাত আমার ফাটাই যোগ্য সল বিয়ারির হাসে যা উগ্র সল বছর বাসে বছর লইয়া সলর বিয়ারি যারা সল সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা হদ 7 বছর বাসে বলে 7 বছর পর্যন্ত লাগাতার ইমাম আবু হানিফা সল বুঝতে না তাকওয়া হারা হয় দে এই তাকওয়া কাকে বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি শারিদল লইর সফর ঘরের আতিকে দেহতে রাস্তা ছেড়ে দি ঘরে কান ঘর সাবা ভরগি রাস্তার উপর ঘরের সাবা ভরগি তো হঠাৎ রাস্তা ইমাম আবু হানিফা বলে রাস্তায় দিন ওয়াডার জবিরুদ্দিন আমিরে গিয়ে সাইয়াই না নৌরে শারিদল হদ জুর ফোয়ানা গম রাস্তা তাইতে ইয়ে তাই তোর জবিরুদ্দিকে গেলে সদায় গড় ইয়ান সাইয়া বুক ন করি দে খানি দে গুণবো না সাইয়া ইয়ান বুক করলে গুণবো না গুণাল্লাই ন আর সাইয়া ইয়ান বুক ন করি দে কি লাই গড় ইয়ানোর মালিকে আর তো কর্জ ভার অর্থাৎ আইবার তো টিয়া ভাই এবার আর তো কর্জ লইয়ে এবার আর তো 10,000 কোটি কর্জ লইয়ে হাদিস শরীফত আছে যে তোমরা যারারে কর্জ দিও ইতেরা হন হাদিয়া দিলে গ্রহণ নকরিও এই বুঝছই যারারে কর্জ দিও ইতে বিনিচল ফাটালে নলবে কর্জ দিও তো মানুষই বে যদি চাহ হাবাই নাহাইবে এন উত্তরে দে ইতে আর কর্জ দিয়ে দে ইয়ানোর বিনিময় বিনিচল দিয়ে দে সুদনের সম্ভাবনা তাকওয়া হয় দিই না ইমাম আবু হানিফা হদ দে ইবে তুম যে ইবে যে আর তো 10,000 কোটি কর্জ লইয়ে ইবে আর আবার 10,000 পুরা আদায় করে দিব আর যদি মাসকান ইবার গরর সাইয়া বুক করে কি দেয় আল্লাহর হাসে কি দেয় এ দূরে হেতিয়াত করে চলে দে সতর্কতা অবলম্বন করে চললে দে ইবার হয়তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কিন্তু মানুষ জীবে যত বড় ইবার ফিসে লাগে তো তত বড় শক্তি ইয়ার দুনিয়ার শুরু হইতে পর্যন্ত জীবে যত বড় এবার দুনিয়ার লাইনেও হোক দিনের লাইনেও এবার যত উচ্চ স্থানে যাইব এবার বিরোধিতা করে তিয়াইব দইলে দামা দামা তিয়াইব বাঘা মানুষ ইমাম আবু হানিফা দিনের লাইনেও বড় দুনিয়ার লাইনেও বড় এটা লাই ইমাম আবু হানিফার সব সময় দুর্নাম ঘটাই বললাই ইমাম আবু হানিফার বদনাম পৃথিবীর মধ্যে রচাই বললাই মানুষ সব সময় লাগা আসে তো গরিকে কি মেই ভোগ্য পারা করি ইমাম সর বদনাম করি বলল বাড়া করি মেই ফিবারে শিখে দিয়ে দে তোরা 4,000 কোটি দিও তুই ইমাম আবু হানিফা বাড়ির তুন বাইরে গিয়ে ফন্না ভরাইতে যাবি যে মাছ ফতত বুড়হাগাত দি যাই যে হন প্রকারে হন একটা উজত দেখায় হারণ হই তোর ঘরের ভিতর ঢুকাবি ঘরের ভিতরে যে তোরা দুজন ঢুকিবি গই আর আইর বাদ দিয়ে শিয়ল মারে দিও টানা থাকো তো হই রেখে আছে তারপর হাম ফরত দিও সেই যায় ষড়যন্ত্র হরে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বাড়ির তো বাইরে মেয়ে হিসেবে বুড়হাগার দিকে যে এরা হদ জোর একা করে আনত আরো বাড়ির যা করিব খেললাই আর বাপক বেশি অসুখ মরিবার তো একটা তৌবা করাইতেন হইয়ার আলম তো ইয়া
হক্কানি ওলামায়ে কেরাম এই জনগণের এই দেশের স্বাধীনতার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটির সব সময় কল্যাণকামী নিবেদিত প্রাণ এক দল এবার হয়তো ওলামায়ে কেরাম সবসময় মানুষের উপকারত লাগা। এই তো ১:৩০ বাজে টেলিফোন করে কেন্দ্রের ইমাম স্যার কোনোদিন না হোক ইমাম আবু হানিফা শহরে যাইরা ইবে তো হইয়ে হতো চলো না হ্যাঁ হই মেইভি বেশ হয় ইমাম আবু হানিফা সহ মেইভির বাড়ির গিয়ে বাড়ির ঢুকানোর সাথে সাথে বাদ দিত আইরা ধরে সিএল মারি দিত ইমাম আবু হানিফা হদ তোমার বাবা অসুখ বলি হদ থৌবা করিবা হদ দিয়ে হো তো হইনি পারে তো হইনি ফেললে আর এটা খাই আজ যাই গই হদ যাইতে আর না সোনা আবার যাই দেখে দরজা বান্ধা ইমাম সাহেব টার ভাই ষড়যন্ত্র করিয়ে দিয়ে এ দূর পুলিশ আয় গিয়ে পুলিশ আই দরজা খুলি ভিতরে দেখাতে বেগানা ভিতরে ইমাম আবু হানিফা তাহার গালত হাত দিব পুলিশে হত জোর অনেক এত বড় একজন ইমাম এত বড় একজন আলেম এই বেগানজ্ঞ মাইফর ফর এক ঘরের মধ্যে খাইলে আর খেয়াই সারা খলবতে সহিহা এলে এক ঘরের ভিতরে আসিলেন তো না ইন তারা কল্পনা ন করি ইমাম আবু হানিফা সহ দোয়া আজ যদি এলে হনক কেন অসৎ উদ্দেশ্য তাহিলে তো দরজা বাদ দি উপমারা থাইতো নাকি ভিতরে উপমারা থাইতো না অনেকে যদি ভিতরে একা হারাপ খাম করলে দরজা বাঁধিবে তখন দি ভিতর দিয়ে বাঁধানো পারিবে না তুমি এমস হতো দরজা তোমরা খোলা ভাইও দে বাঁধা ভাইও না খোলা ভাইও হয়তো বাদ হুক মারিকে ভাই ভিতরে হন হুক মারিকে ভাইও না হয়তো না ভাই তো ভিতরে হুক মারিকে না তাহলে আর তো অসৎ উদ্দেশ্য তাহলে আর ভিতরেও না বাঁধতাম না হতে যা হওয়া করে আদালতত হইও নি আর সাময়িক দড়ি লইছ দুজনেরও লগিও দুজনের জিয়েলত লগিও আল্লাহ যারা আছে ইতারা জেলখানাত গেলেও জেলখানা ইয়া না খানা খাওয়া না মিলাই ইতারা এডো ইবাদত করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেতে পুলিশে গ্রেফতার করি এর জিয়ালত লগি হই এডে জেলখানার ভিতরে বের মিশন বন্ধ নাই জেলখানার ভিতর যারা কয়েদিয়াল আছে ইতারার দৈনিক তালিম গরের নামাজ শিকার উজু বানানি শিকার সূরা কেরাত শিকার তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়িবে ইন শিকার নিজ তাহাজ্জুদের নামাজ পড়ের পুরা জেলখানা ইয়ানরে ইমাম আবু হানিফাই খানাকা বানাই ফেলাইয়ে ইবাদত খানা বানাই ফেলাইয়ে তখন ওই দূরত্বতাই মাইয়ে ভয় বেটার ভাইয়ে সেল বাঁকাছে দেরি গো পুরুষ হল্লা গো মহিলার লাই কিন্তু একজনের দেহের একটা নিয়ম আছিল যে মেয়ে বল যারা গ্রেফতার করিব বুরখা তাইলে বুরখা খুলি বললা বাধ্য না করত ইন আদালতে রায় দেওয়ানোর পরে যদি হুকুম হইয়া গই তখন ওই জেলখানার পোশাকি বা ভরাইব ইয়ার আগ পর্যন্ত যারা যে অবস্থার দূরকে এই অবস্থার রায় দিব দূরত্ব দেয় মেয়ে বইবে দেহের দো মারে আর হার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম দে ইবে তো দেহ দুঃখ কাল্লার বলি আইবের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করলাম তো এই মেয়ে ভাই দূরত্ব তাই ম্যাম সরে ডাহিয়ে হাত বুঝুর আর মাফ করে দিও আর কিছু টিয়াল্লা বলি কিছু মানুষ আর যুগে দিয়ে দেয় অনার বিরুদ্ধে এত বড় একখান ষড়যন্ত্র করি বললে আর মাফ করে দিও ইমাম সাহেব এখন আর মাফ করলে কি হইব যা দুর্নাম বদনাম হওয়া ভরে তো সেরে বিক্ষেও গিয়ে সেরে বিক্ষে মানুষ হওয়া হয়ে করে হার গালত ফান হাত দিব অভাবাদ দৈন নেই মরিয়মরও নসাই ইউসুফরও নসাই দিবি লাগবে ইমাম আবু হানিফা সহ হতে এখনো পদ্ধতি আছে কি গরিবি নে অত জিয়ান হনিয়ান করবি হতে এই যে পর্যন্ত তোর ফেস তোর চেহারা পুলিশ হলে ন দেয় তাহলে তুই দারুগাতুন 1 ঘন্টার লাই ফেরালু মুক্তি লই বাড়ি যাবি হই রে বাইরে হই তোর ঘরত না যাই সুজ আর ঘরত যাবি আর ঘরত যাই তোর বুড় খাইবে আর স্ত্রীরে ফরা দিবি
হরাই দি তুইয়ার ঘর তাবি পুলিশ যাইব দিবের ফোয়ারে নেকাপ টাকাপ বন্ধা অবস্থাত বোয়ার ঘরে এটা ফাটা দিবি ইয়ার পরে আদালতত যা করা পরে আগে দিবি সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার সহজ কৌশল জানিয়ে দেন কে ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ওই মহিলাই বেরগত তুই হাম্মান গরম মেহিবা ঠিক আছে পুলিশ তো ছুটি লই দারোগো ফোঁরা আসি বেরোত লই মেমসার বাড়ির যাই বউর আগে ঘটনা বুঝাই দি বুরখা খুলি বউর বুরখা বিঁধে দি পুলিশ বের মোড়ে ফাটাই দিয়ে তারপর দিন আদালতের সালাম দিয়ে আদালতের কাঠগড়ার একটা হদি ইমাম আবু হানিফা আর একটা হদি ইমাম আবু হানিফার স্ত্রী এবার উকিলে জেরা করেন জজর হর মাননীয় জজ সাহেব ইনি মুসলমানদের বড় একজন আলেম বড় একজন শাইখুল হাদিস বড় একজন মাযহাবের ইমাম কত বড় একটা অন্যায় কাজ করেছেন আপনি দেখেন হয়তো কি করছে ওই পাশে খাটগড়ায় দাঁড়ানো মহিলা ওর সাথে 3-4 ঘন্টা পর্যন্ত একই রুমে তারা বসবাস করছে নাউজুবিল্লাহ জজে বলে ইমাম সাহেব তো ফুসাল্লাহ হুজুর উকিলে হদিন ঠিক আছে না হতে কেন ঠিক নেই কি ঠিক নেই যে হদিবে হয়ে দেখ 3-4 ঘন্টা অথচ মাননীয় জজ সাহেব আই ওই পাশে আছে তো মেহিবের ভোঁরে একসাথে তাহি 20 বছর ইবে হয়ে দেখছি 3-4 ঘন্টা মিশা হতা ইয়ে তো তার ঠিক আছে উকিলে আবার আর সেদিকে হয়তো দেখিও না ইতার সম্পর্ক 20 বছরে দেখা দেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাননীয় জজ সাহেব সম্পর্ক 20 বছর নয় সম্পর্ক 20 বছর আগে হইয়ে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নতাইব না ইবয়ে দার বিবাহিত স্ত্রী দিবেন হরাই না থাকিম না এক গরত নয় এক ফালঙত না থাকিম না এক লেফত না থাকিম না তার অধিকার ইয়ান তাই যেদিন আকবর বড়কত কবিল তো হই এদিন হচ্ছে অধিকারী না পাই এদুর জজ অর্ডার দিয়ে দিয়েন সাকগর ব্যাগি মিলেই রে দেহ দে প্রমাণিত হয়ে দেবে ইমাম আবু হানিফা সর স্ত্রী তখন জজ করিয়ে কি এত বড় সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করিয়ে ইয়ানোর কারণে যায় যারা যারা মামলা ইয়ানুল্লাহ জড়িত ব্যক্তিগুণরে মানহানি মামলার উজুহাতে গ্রেপ্তার করে জেলত দিয়া যাক পুলিশের দায়িত্ব যে সসম্মান ইমাম আবু হানিফার দর্শে হাদিসত ফিরে দিয়া যাক সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআসারিন ওয়া ফাকিহিন ফি হাদিসিন কাআয়াতিজ জুবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নকি ইমামি আবি হানিফা এতাল্লাই মুসলমান বন্ধুল মুরব্বিয়ল আল্লাহর ভয় তাকওয়া জিয়ান আছে ইয়ান অর্জন করো রমজান মাস আইছে ওয়াল্লাহি ও ভাইয়ল এই রমজান মাস ইবে বিজনেসের মাস নয় শপিংয়ের মাস নয় ও ভাই ইবো ইয়েদে ইবাদতের মাস তাকওয়া অর্জন করানোর মাস ব্যবসা গল্য গর শপিং গল্য গর ইনরে কেন্দ্র করিয়ে এবাদতের মধ্যে বেগাত নগটে ফান এবাদতের মধ্যে কোনো প্রকারের কমতি নয় ফান এই রমজান মাসিবের মধ্যে অন যদি তাকওয়া ভিত্তিক অর্জন জীবন যদি অর্জন করি না পারন
আল্লাহর দরগান যদি অনর ভিতর যদি ঢুকাইত না ভারন্দ হয়, সারা পৃথিবীর সব কিছুর অনর্তন ভয় করা করে। এই কানুন আছে, কানুন দে বন্দা জিবে আল্লাহরে ডরাই, পৃথিবীত কিয়ারে না ডরাই। হ্যাঁ, জিবে আল্লাহরে ডরাই, পৃথিবীত কিয়ারে না ডরাই। আর জিবে আল্লাহরে না ডরাই, যারে তারে ডরাবো। ইতো দিলত যদি আল্লাহর ডর না তাহে দর, তোর তো প্রত্যেক কিছুর ডর লাগে। এটা জিন্দেগি যাইবে ওই তো শুধু উপরস্তর খুশামত করতে করতে, ফান দিতে দিতে যাবে, পুরা জিন্দেগি যাবে। আজ যারা মুসলমান হল অধপতন এটা হারানি আনত, শুধু খুশামত। মেম্বরে চেয়ারম্যানে এমপি মন্ত্রীর, মন্ত্রী বিদেশর, এভাবে অধীনস্থ যারা আছে তারা উপরস্তর এগজা গুণগান গাতা হে, এগজা খুশামত গড়াতা হে। যাতুন যেভাবে মনে হয় এভাবে হয়, নেই যে কোনো প্রকারের যোগ্যতা, এবারে বানাই দিবে যে বিশ্বের সেরা গবেষক। এই চলতে সারা দুনিয়ার কোনো যোগ্যতা নেই, কিন্তু মানুষে ফাঁক দিতে দিতে এবারে বানাই দিয়ে যে বিশ্বের সেরা দার্শনিক। এই কারণে আজি আর হতো পথে জিবে যে দূর এবারে এক দূরের স্থানত দিয়ে ইজ্জত গরণি আনিবার হক। ইয়ার তোর বাড়াই ফেলাইলে এবার ক্ষতি করলে, সময় ফেলাইলে তোমার ক্ষতি করলে, বাড়াই ফেলাইলে এবার আরো অহংকার বাড়ি যাব, এবার ফতন হইব। সময় ফেলাইলে যারে যে দূর হক দিয়া ভরে দূর নদীর এবার সম্মানত হানিকে করিজন ইয়ে নন, এবার হক নষ্ট হবে। এটা বন্দা জিবাই আল্লাহরে ডরাই, সারা পৃথিবী বন্দাইবারে ডরাই, সারা পৃথিবী বন্দাইবারে। আর জীবের তুন আল্লাহর ভয় নেই, যারে তারে ডর লাগে, যারে তারে খুশামত গড়া ভরে। শুধু খুশামত গড়ে দে নয়, ওইয়া নইয়া বানাইয়া সমস্ত উপাধি টাইটেল ব্যাগিন দিতে দিতে নেতারে এমন ভাবে ফুলাইয়ে দে। ইতে হদা আই তো হইনি পারি, আর তুনে দিন গুণ আছে দে। ইতে হদা আই তো হইনি পারি, একবিংশ শতাব্দীর মহানায়ক হদিন গায়ে হইনি পারি কোনোদিন। এইসব সীমা লঙ্ঘন কখনো কাম্য ন। মানুষ জীবে যে দূর এবারে এক দূরের সম্মান দিবে। ইয়ে তুন ব্যাগ যদি দিও দা তাহলে কেল্লা দিও তুই, তুই একটা ওর উড়ি বললে, তোমার একটা টানিলে বললো ইং ঘরে দিতে এখন। মাইকার যাহা সে নিহি আগা হওয়া লেকিন এক ভালো হত। মাইকার যাহা সে নিহি আগা হওয়া লেকিন আর বাবে নজর সে নিহি পুশিদা কুইরাজ। আর বাবে নজর সে নিহি পুশিদা কুইরাজ। कर तू भी हुकूमत के वजीरों की खुशामत। दस्तूर नया और नए दौर का आगाज। दस्तूर नया और नए दौर का आगाज। मालूम नहीं है ये खुशामद के हकीकत। कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। कह दे कोई उल्लू को अगर रात का शहबाज। बंदा तुई अल्लाह रे डरो আর কি এর ডরা হইতো না, সারা পৃথিবী অনরে ডরাই। আর যদি আল্লাহরে না ডরা দেয় তোমার তো সব কিছুরে ভয় লাগিব, কোনো হাজ করি কই না ভাইবে। আর যদি দিলের ভিতর আল্লাহর ভয় তাহে দেয়, দিলের ভিতর যদি আল্লাহর ডর তাহে দেয়, পৃথিবীত খনকের ভয় করা হইতো নয়। আল্লাহ আর ভয় করে দে বন্দাইবার বিয়ে পারে সমস্ত প্রাণী হলর দিলত আমি আল্লাহ এমন এক রূপ এমন এক ভয় সৃষ্টি করে দিও, যেই বয়ের কারণে ইমানি রবিয়ানোর কারণে ওই আল্লাহর ভয় করে দে মানুষের সামনে হাজার হাজার বেঈমান কাফেরল, হাজার হাজার বেঈমান কাফেরল ইবের সামনে আয় এক শব্দ আওয়াজ গরম নাম পর্যন্ত কঠিন হয়ে যাবে। এটার লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল
এই রমজান মাসই বইদ বরকতময় মাস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও দুনিয়ার মানুষ হল তোমার মাথার উদ্দি ছাইয়া দিয়ে দেখব বড় মাস শাহরুন মুবারক বরকতময় মাস শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ। ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে রাত আছে এই এক রাইতত যদি কোনো কেউ ইবাদত করে দেয় সদে 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতে সেই সওয়াব আল্লাহ দান করিব। শুধু তা না, আল্লাহর পয়গম্বর আরো বয়ান ফরমান মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। এই রমজান মাসের মধ্যে খনিকে যদি একখান নফল ইবাদত করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব। ইনাব্বে ফাড়া জাল দিয়ে রুইত মাছ নয় নিয়া নফল ইবাদত করলে ফরজ সওয়াব, আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদত সওয়াব। সুবহানাল্লাহ। এটা লাই মাসা ঈদ দিবে 500 ডলে ইফতারি করি ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম টকিং গরন্দর নাম নয় রোজা পঁয়তা সেহেরি হাই আইটেম ইন্দি রোজা থাকলাম সেহেরি শেষ করলাম ইং গরনের নাম নয় ওই দিক যে যে দূর পারো নিজের লুকাই রাহি রাহি ইবাদত করিবেন দুনিয়ার হাম বেগিন ফসরকাই করিত এন কিছু আমল নলাইব না জিন আই জানে আল্লাহ জানে দুনিয়া তার কি না জানে কিছু আমল নলাইব না বা জিয়ানিয়ান ফেসবুকত দিয়ে করে জিয়ানিয়ান দিয়া করে না এন কিছু আমল করো গোপনীয় আনলে বাঁচো নাই হঠাৎ এন একখান বিপদত তোর গিয়ে আল্লাহর কাছে তুই দেখাই বললে কি হইব একখান আমল নলাইব না আল্লাহ অমুক রাতিয়া কি নজানে ফা না একখান বালা হাম গর গিলাম দিয়া নানার কাছে কবুল হইলে এই ছিল আর বিপদত উদ্ধার করো এলে হই বললে বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে যে না গর্তর ভিতর ঢুকিয়ে দে ফাত্তর আইরে জাফা গিয়ে দে 3 জন মানুষ একজন হতো আল্লাহ আর অমুক বালা আমল্লান যদি অনেক কবুল করলে ফাত্তর সরাই দিও খুদ্দুর সরি গিয়ে আরেকজন হইয়ে গুড়া ফাত্তর সরাই দিও ই কৃষি গিয়ে দে জীবনত এন কিছু আমল দরকার আছে যে আমল লিন আই করি কিম দে আর বাফে নজানিব মায় নজানিব ফুয়াই নজানিব স্ত্রী নজানিব সাগরিতে নজানিব কে নজানিব আই জানি আল্লাহ জানে এলে কিছু গোপন আমল গর গই ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ